আর গণতন্ত্রকে নিপাত দেওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে। মনে রাখবেন, আজকের সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের রাজত্ব কায়েম করার জন্য যেই শাসন ব্যবস্থাকে তারা দেশে দেশে ছড়িয়ে দিয়েছে তার নাম গণতন্ত্র। গণতন্ত্র কোনোদিনও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। রাজপথে যদি রক্ত দিতে চান, যেখানেই একটু প্রচেষ্টা চালাতে চান, যেটারই দাওয়াত দিতে চান, যেটাই করতে চান না কেন, গণতন্ত্রের জন্য না, অন্য কোন তন্ত্র মন্ত্রের জন্য না, ইসলামের নিজস্ব উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের খেলাফত, যেটা আমরা হারিয়ে ফেলেছি, যেটা আমাদের বেদখল হয়ে গিয়েছে, যদি আমার একটা মুখ দিয়ে আওয়াজ বের হয়, দাওয়াত বের হয়, খেলাফতের দাওয়াতই বের হবে, তাওহীদের দাওয়াত বের হবে। আমার যদি একটা কলমের আমি যদি কলম লিখি, তাহলে এটা খেলাফতের পক্ষে লিখব, অন্য কোনো কিছুর পক্ষে না। নিজস্ব পৈতৃক সম্পত্তি খেলাফতকে ফিরিয়ে আনার জন্য এই কাজ করব, গণতন্ত্রের জন্য না। রাজি আছি ইনশাআল্লাহ। আর গণতন্ত্রকে নিপাত দেওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে। মনে রাখবেন, আমরা বিশ্বাস করি, ওই যে বললাম, ইসলামের নিজস্ব নূর রয়েছে, নিজস্ব পথ রয়েছে, নিজস্ব গতি রয়েছে। এই গত এবং পথটা কি? মুসলিম খেলাফত আমাদের কাছে ছিল। খলিফায়ে রাশেদা চলে গিয়েছে, উমাইয়া খেলাফত এসেছে, উমাইয়া খেলাফত চলে গিয়েছে, আব্বাসীয় খেলাফত এসেছে, আব্বাসীয় খেলাফতের পরে মামলুক আব্বাসীয় রাজবংশ ছিল, কিছু সময়ের জন্য শিয়াদের ফাতেমি ছিল, সর্বশেষ অটোমান সাম্রাজ্য উসমানী খেলাফত ছিল, যেটাকে 1924 সালে 3রা মার্চে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘোষণা করা হয়েছে। এখানে বিস্তারিত ইতিহাস আছে, ইতিহাস না টেনে আপনাকে মূল বিষয়টা বলছি। আমাদের নিজের খেলাফত ধ্বংস হয়ে গেছে, 100 বছর হয়ে গেল। পৃথিবীতে হাজারো শাসন ব্যবস্থা এসেছে, চলে গিয়েছে। নমরুদের নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, ফেরাউনের নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, যুগে যুগে প্রত্যেক রাজা বাদশার নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, ব্রিটিশদের নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, যুগে যুগে প্রত্যেক উপনিবেশের নিজস্ব শাসন ব্যবস্থা ছিল। যুগে যুগের এই ধারাতে আজকের সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের রাজত্ব কায়েম করার জন্য যেই শাসন ব্যবস্থাকে তারা দেশে দেশে ছড়িয়ে দিয়েছে তার নাম গণতন্ত্র, তার নাম সমাজতন্ত্র, তার নাম ধর্মনিরপেক্ষতাবাদ। এগুলো একটা আরেকটার সহযোগী দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ, যেই প্যাকেজটা আমাদের দেশের সংবিধানও সভা পেয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টজনক। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদেরকে তারাই নিয়ে এই জন্য যে গণতন্ত্র চাই, পাকিস্তানকে হটানো হয়নি এই জন্য যে আমরা গণতন্ত্র চাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ভাগ্যের আকাশে ওই গণতন্ত্রই চেপে বসেছে। আর এই গণতন্ত্রের রাজনীতি যেই দলে করেছে সেই দলে পচে গিয়েছে, এবং এই পচে যাওয়া এই রাজনৈতিক দলগুলোই যুগে যুগে আমাদের উপর চড়াও হয়। আর প্রত্যেকবার আমাদের সন্তানরা নিজেদের দাবি আদায়ের জন্য মাঠে নামে, আর তারা রক্তাক্ত হয়ে মায়ের কোল খালি করে দেয়। গণতন্ত্র কোনোদিনও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। সারা পৃথিবীতে যত অন্যায় এবং যত দুষ্কৃতি, সারা পৃথিবীতে যত সমস্যা রয়েছে, যত হত্যাযজ্ঞ চলছে, এর সিংহভাগ সংগঠিত হচ্ছে গণতন্ত্রের জন্য। এই সমস্ত গণতন্ত্রের তারা হচ্ছে আমাদেরকে শাসন করার একটা মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেই গণতন্ত্রকে, সেই গণতন্ত্রকে নিপাত দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন কাজ করবে। ইসলামের নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে, যেমনি ভাবে প্রত্যেক শাসকের নিজস্ব শাসন ব্যবস্থা রয়েছে। ইহুদি খ্রিস্টান গণতন্ত্রের এই চক্রান্ত চালাচ্ছে। মুসলমানদের নিজস্ব শাসন ব্যবস্থা কি? এই যে শোনেন, আপনাকে বলছি, আমাদের নিজস্ব একটা শাসন ব্যবস্থা রয়েছে, মুসলমানদের নিজস্ব পৈতৃক সম্পত্তি। সবগুলো তো বলা হয়েছে, এগুলো বলা হয়েছে, আমিও বলছি। একটা কথা শেষ করে দেই, যে মুসলমানদের নিজস্ব শাসন ব্যবস্থার নাম কি? একটু সবাই জোরে বলবেন। খিলাফত। কি বলেন তো? গণতন্ত্র, রাজতন্ত্র, অন্য কোন তন্ত্র মন্ত্র? আমাদের নিজস্ব আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা, আমাদের নিজস্ব উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেটা কি? গণতন্ত্র। এখন আমাদের কাছে নাই। যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে কি ফিরিয়ে আনবো? গণতন্ত্র না খেলাফত?
আপনার বাবার পৈতৃক সম্পত্তি 1 বিঘত জমিকে পাওয়ার জন্য বেদখল হয়ে গেছে, এটাকে পাওয়ার জন্য রক্ত দিয়েছেন, মনে নাই? আপনার নিজের সম্পত্তি আরেকজন বেদখল করে খাচ্ছে, এটাকে ফিরিয়ে আনার জন্য কত কেস হয়েছে, কত মামলা হয়েছে, কত জেল হয়েছে, কত জুলুম হয়েছে, কত রক্ত দিয়েছেন। এরপরও আপনার ওই 1 বিঘত জমি আপনার লাগবে, ওই 1% জমি আপনার লাগবে, কারণ এটা আপনার সম্পত্তি। অন্য কোনো কিছুর জন্য তো লড়াই করেন না। ঠিক আপনাকে এই কথাই বলছি, আপনি যদি রক্ত দেন, রাজপথে যদি রক্ত দিতে চান, যেখানেই একটু প্রচেষ্টা চালাতে চান, যেটারই দাওয়াত দিতে চান, যেটাই করতে চান না কেন, গণতন্ত্রের জন্য না, অন্য কোন তন্ত্র মন্ত্রের জন্য না, ইসলামের নিজস্ব উত্তরাধিকার সূত্রে পাওয়া আমাদের খেলাফত, যেটা আমরা হারিয়ে ফেলেছি, যেটা আমাদের বেদখল হয়ে গিয়েছে, যদি আমার একটা মুখ দিয়ে আওয়াজ বের হয়, দাওয়াত বের হয়, খেলাফতের দাওয়াতই বের হবে, তাওহীদের দাওয়াত বের হবে। আমার যদি একটা কলমের, আমি যদি কলম লিখি, তাহলে এটা খেলাফতের পক্ষে লিখবো, অন্য কোনো কিছুর পক্ষে না। নিজস্ব পৈতৃক সম্পত্তি খেলাফতকে ফিরিয়ে আনার জন্যই কাজ করব, গণতন্ত্রের জন্য না। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা 1200 বছর পরে এই দুনিয়া থেকে বিলুপ্ত হতে পারে, আমার শেষ কথা, যদি আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা মানুষের তৈরি করা কোনো শাসন ব্যবস্থা নয়, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা যদি 1200 বছর পরে এই পৃথিবী থেকে বিলুপ্ত হতে পারে, তাহলে মানুষের তৈরি করা এই গণতন্ত্র কি কিয়ামত পর্যন্ত আমাদেরকে শাসন করার জন্য এসেছে? কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে থাকবে? আজ হোক আর কাল হোক এই গণতন্ত্র নিপাত যাবে। আজ হোক আর কাল হোক এই গণতন্ত্রকে বাংলা ছাড়তেই হবে। আপনি কার পক্ষে কাজ করছেন এটা ম্যাটার করে। আপনি কি ওই গণতন্ত্রকে ইসলামাইজেশন করছেন? মরা গণতন্ত্র যেটা মরে যাচ্ছে দিন দিন, সেটাকে পানি দিয়ে জীবিত করছেন, নাকি এই গণতন্ত্রকে হটিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা খেলাফতের জন্য কাজ করছেন? এইটা ম্যাটার করে।